জীবনের সঙ্গে যুদ্ধ তার প্রতিদিনের বাস্তবতা, কাঁধে সংসারের বোঝা, হাতে অটো ভ্যানের হ্যান্ডেল। এই নিয়েই টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের মোসাম্মদ সুলতানা খাতুন। একসময় যাকে নিয়ে মানুষ হাসত, আজ সেই মেয়েই এলাকার অনুপ্রেরণা। 3 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল একই উপজেলার বিলচাদো গ্রামের এক যুবকের সঙ্গে, কিন্তু সুখের সংসার বেশি দিন টেকেনি। বিয়ের কিছুদিন পরে জানতে পারেন স্বামী মাদকাসক্ত। শুরু হয় নির্যাতন, অভাব আর অমানবিক কষ্টের দিন যাপন। অবশেষে একদিন সহ্য করতে না পেরে ফিরে আসেন বাবার বাড়ি, আর সেখান থেকে শুরু হয় তার নতুন জীবন যুদ্ধ। প্রথমে অন্যের অটো ভ্যান ভাড়ায় চালাতেন সুলতানা। সারাদিন রোদে ঘামে রাস্তায় ঘুরে যা আয় করতেন তার বেশিরভাগই চলে যেত ভ্যানের মালিকের হাতে। পরে বাবা মা কিস্তিতে টাকা তুলে মেয়ের হাতে তুলে দেন একটি পুরনো ভ্যান। সেই ভ্যান এখন সুলতানার জীবনের একমাত্র ভরসা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় ছুটে বেড়ান তিনি। দিনে আয় হয় 2 থেকে 300 টাকা, আর সেই টাকাতেই চলে তার সংসার। সেজন্য আমি গাড়ি কিনে দিয়েছি ভ্যান চালানোর লেগে। শুরুতে সবাই হাসতো, বলতো মেয়ে মানুষ ভ্যান চালাবে, কিন্তু এখন সেই রাস্তাতেই আমি ঘাম ছড়িয়ে সংসার চালাই, বলেন দৃঢ়চেতা সুলতানা। কেউ সাহায্য না করলেও আমি থামবো না, নিজের পায়ে দাঁড়াতে চাই। গাড়ি চালাচ্ছি, তোরা তো সুলতানার মা বেলেক খাতুনের চোখে গর্বের ঝিলিক। জানান, আমার মেয়ে ছোটবেলা থেকেই কষ্টে বড় হয়েছে, এখন ভ্যান চালায় শুনে অনেকেই হাসে, কিন্তু আমি গর্ব করি মেয়েটা নিজের ঘামেই সংসার টিকিয়ে রেখেছে। প্রতিবেশীরাও এখন সুলতানাকে দেখেন সমাজের এক প্রেরণার প্রতীক হিসেবে। কেউ বলেন, আগে ভাবতাম মেয়ে হয়ে ভ্যান চালানো লজ্জার কাজ, এখন দেখি সেই মেয়েই তো গ্রামের সবার উদাহরণ। সে ভ্যান চালা খাচ্ছে, অত পেটের খিদা মিটাতে হবে। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন সুলতানা শুধু একজন ভ্যান চালক নন, বরং তিনি সংগ্রাম, আত্মসম্মান আর নারীর সক্ষমতার এক জীবন্ত প্রতীক। তবে একা একজন নারী হিসেবে রাস্তায় গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ বলে তারা জানান। সমাজের বিত্তবান মানুষ ও উপজেলা প্রশাসনের উচিত তার পাশে দাঁড়ানো, যেন এই সাহসী নারী একটি স্থায়ী জীবিকার সুযোগ পান। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।